আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গত 5ই আগস্ট বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। স্বাধীনতা বিদ্বেষীরা শিয়াল কুকুরের মতো দেশ থেকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে এবং আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা আজকে 15-16 বছর পর্যন্ত মানুষদেরকে জুলুমের কারাগারে নির্যাতন নিষ্পেষণ করেছ, তোমাদের দিনে তো পালিয়েছে, তোমরা যাবা কোথায়? এদেশের সাধারণ জনগণ তোমাদেরকে ধরবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলাদেশের খুনি শেখ হাসিনা তার বাবার নাম বিক্রি করে করে গত 15-16 বছর খেয়েছে। বাবার মূর্তি বানানোর জন্য বাংলাদেশের মানুষগুলোকে ভারতের গোলাম কৃতদাস বানিয়ে রাখার জন্য রাস্তার মোড়ে মোড়ে যখন মূর্তি স্থাপন করতেছিল, আমাদের নায়েব আমির আমিরুল মুজাহিদিন আল্লামা মাহমুদুল হক সাহেব সহ রাস্তায় নেমে ওই মূর্তিগুলোর প্রতিবাদ এবং বিক্ষোভ করেছিল। এর পরিপ্রেক্ষিতে ওলামায়ে কেরামদেরকে সালাম এবং জেল এবং জুলুম দিয়ে অন্যায়ভাবে কারাগারে নিষ্পেষিত করেছিল। আমাদের নায়েব আমির বলেছিল, লেনের মূর্তি যেভাবে ফেলে দিয়েছে, একদিন বাংলাদেশের মানুষ শেখ মুজিবের মূর্তি ফেলবে, তার বাস্তবায়ন আমরা গত 5 তারিখে দেখেছি। যে আগস্ট মাস এই বাংলাদেশের ইতিহাসে শোকের মাস হিসেবে পালন করা হতো, সেই আগস্ট মাস আগামী প্রজন্ম খুশির সংবাদ নিয়ে স্বাধীন মাস হিসেবে পালন করবে, বিজয়ের মাস হিসেবে পালন করবে। সুতরাং বিক্ষুব্ধ জনতা, আমরা এক হাসিনার থেকে দেশ যদিও রক্ষা করেছি, হাজারো খুনি এখনো আমাদের বাংলাদেশে আছে না নাই? সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, গাড়ির যে কোনো স্ট্যান্ডে আগে চাঁদাবাজি হতো, এখনো যারা চাঁদাবাজি করতে আসবে, স্বাধীন বাংলাদেশে চাঁদাবাজি করার কোনো সুযোগ দেওয়া হবে না। কোন চাঁদাবাজির কোন খবর পান, ইসলামী আন্দোলন আমাদেরকে আপনারা খবর দিবেন, আমরা তার কালো হাত ভেঙ্গে নিষ্পেষিত করে দেবেন। স্বাধীন করেছি, কেউ বাবার নাম নিয়ে বিক্রি করেছে, কেউ স্বামীর নাম নিয়ে ছেলের নাম নিয়ে বিক্রি করবে খাবার জন্য। আমাদের সোনারা স্বাধীন করে নাই। বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, কি বলেন ঠিক কিনা? আগামীর সমস্ত সংগ্রামে আন্দোলনে আপনাদেরকে পাশেছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।